আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই প্রশ্নগুলো খুবই পরিচিত তাই না? হাজার হাজার পরীক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে ঠিক এই প্রশ্নগুলোই যেন একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। চলুন আজ আমরা দেখব কিভাবে এই কঠিন প্রশ্নগুলোকেই সহজ বানিয়ে পরীক্ষার প্রস্তুতিতে অন্যদের চেয়ে এগিয়ে থাকা যায়। স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র থেকেই নেওয়া। আচ্ছা, সত্যি করে বলুন তো, প্রথম দেখায় এগুলো কঠিন মনে হচ্ছে না? আর এই ভয়টাই কিন্তু পরীক্ষার হলে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি কমিয়ে দেয়। আচ্ছা চলুন ব্যাপারটা একটু ভেঙে বলি। এই প্রশ্নপত্রগুলো দেখলেই মনে হয় ওরে বাবা কত কি পড়তে হবে, কিন্তু সত্যিটা হলো আপনাকে কিন্তু সবকিছু পড়তে হবে না। দরকার শুধু স্মার্টভাবে পড়ার কৌশলটা জানা, যা দিয়ে কম পড়েও কিন্তু সহজেই 5 নম্বর তুলে আনা যায়। তাহলে চলুন বাংলা দিয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব কিভাবে ব্যাকরণের সব নিয়ম মুখস্থ না করেও একদম সঠিক উত্তরটি বের করা যায়। এই বাক্যটা একটু খেয়াল করুন, কান্নায় শোক মন্দীভূত হয়। প্রশ্ন হলো এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? অনেকেই কিন্তু এটাকে করণ কারক ভেবে একটা বড় ভুল করে বসেন, কারণ তারা ভাবেন কিসের দ্বারা শোক কমে? কান্নার দ্বারা। কিন্তু আসল কৌশলটা ঠিক এখানেই লুকিয়ে আছে। এখানে আসল কৌশলটা হলো নিয়ম মুখস্থ করার চিন্তা বাদ দিয়ে শুধু বাক্যের অর্থটা বোঝা। আচ্ছা, মন্দীভূত হওয়া মানে কি? কমে যাওয়া, তাই না? ব্যাকরণের একটা সহজ নিয়ম হলো যখনই কোনো কিছু থেকে কিছু একটা কমে যায়, ঝরে পড়ে বা দূরে সরে যায়, তখন সেটা সব সময় অপাদানকারক হয়। ব্যাস, উত্তর পেয়ে গেলেন। কান্নায় হলো অপাদানকারক। দেখলেন তো কত সোজা? এই সহজ কৌশলটা যদি একবার মাথায় গেঁথে নিতে পারেন, তাহলে কারকের মতো কঠিন বিষয় থেকেও নম্বর তোলা কিন্তু কোনো ব্যাপারই না। শুধু খেয়াল রাখতে হবে বাক্যটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। এতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে আর ভুল হওয়ার সম্ভাবনাও একদম কমে যাবে। এবার আসি ইংরেজি নিয়ে। আমি জানি অনেকের কাছেই এটা একটা ভয়ের নাম, কিন্তু গ্রামারের খুব গভীর জ্ঞান ছাড়াও যে ইংরেজিতে ভালো নম্বর পাওয়া যায় সেটাই এখন আমরা দেখব। এই বাক্যটা দেখুন, হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডি। এখানে সঠিক প্রেপোজিশন কি হবে? অনেকেই হয়তো মুখস্থ করে বসে আছেন যে ইনডিফারেন্টের পরে টু হয়, কিন্তু ধরুন পরীক্ষার হলে এটা আপনার মনেই এলো না, তখন কি করবেন? চলুন আমরা মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে একটু ভাবি বাক্যটার মানে কি। সে তার পড়াশোনার প্রতি উদাসীন। প্রতি বা দিকে বোঝাতে কোনটা এখানে সবচেয়ে ভালো লাগছে? ইনডিফারেন্ট ফর হিজ স্টাডি? না, মিলছে না। ইনডিফারেন্ট ইন হিজ স্টাডি? একদমই না। দ্বিধা হতে পারে অফ আর টু নিয়ে, কিন্তু ইনডিফারেন্ট টু মানে হলো কোনো কিছুর প্রতি বা দিকে উদাসীনতা, যা এখানে একদম ঠিকঠাক মিলে যাচ্ছে। দেখুন, শুধু অর্থ বুঝেই কিন্তু উত্তরটা বের করে ফেলা গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? নিয়ম মুখস্থ করার চেয়েও বাক্যের অর্থ বোঝা কিন্তু অনেক বেশি জরুরি। আর এই কৌশলটা